নেক কাজ করতে পারাটা সৌভাগ্য, নেক কাজ করতে পারাটা সৌভাগ্য, আল্লাহ তাআলার অনুগ্রহ। সবার তাকদীরে নেক কাজ করার সুযোগ হয় না, সবার ভাগ্যে নেক কাজ করার সুযোগ হয় না। আর নেক কাজ করা কিন্তু ধৈর্যের কাজ। নেক কাজ করাটা কি ধৈর্যের কাজ, কোনা থেকে বাঁচাটা কি ধৈর্যের কাজ। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু বারবার ধৈর্য ধরার কি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এবং আল্লাহ বলেছেন আল্লাহ সবরকারীদের সাথে থাকেন, আল্লাহ সবরকারীদের ভালোবাসেন। কারণ গুনাহ থেকে বেঁচে থাকা আসলে কি ধৈর্যের বিষয়, ধৈর্যের ব্যাপার। আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সূরা নিসার 20তম রুকু থেকে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত তাফসীর করব। এই রুকুতে 7টি আয়াত রয়েছে। আল্লাহ তাআলা যেন যথাসময়ে আমরা শেষ করতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين. আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তোমরা ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত হও, ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত হও, আল্লাহর জন্য সাক্ষী। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য আদেশ করছেন, অন্যায়ের উপরে নয়। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও নিজেদের বিরুদ্ধে হয়, আউল ওয়ালিদাইনি, পিতামাতার বিরুদ্ধে হয়, ওয়াল আকরাবিন, এবং আত্মীয় স্বজনের বিপক্ষে হয়। অর্থাৎ নিজের বিপক্ষে, নিজের পিতামাতার বিপক্ষে তোমরা ন্যায়ের উপরে কি থাকো, প্রতিষ্ঠিত থাকো, ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়ের উপর অচল অবিচল থাকো, অটল অবিচল থাকো। কিন্তু আমাদের নীতি কি? আমরা যদি নিজের বিপক্ষে যাই তখন আমাদের আর নীতি কাজ করে না, পিতামাতার বিপক্ষে গেলে নীতি আর কাজ করে না, আত্মীয় স্বজনের বিপক্ষে গেলে ন্যায় কাজ করে না। তখন আমরা অন্যায়ের কি করি, পক্ষ অবলম্বন করি, আমরা ন্যায়ের পক্ষ তখন ভুলে যাই। অথচ সাহাবায়ে কেরাম তারা সর্বদা ন্যায়ের পক্ষে অটল অবিচল ছিলেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শামাজি মদ পান করার কারণে সে অপরাধী হয়েছে এবং প্রমাণিত হওয়ার কারণে সে শাস্তির উপযোগী হয়েছে। তো একজন গভর্নর তিনি শাস্তি কার্যকর করছেন, তার আঘাতগুলো হালকা মনে হচ্ছিল খলিফার কাছে, ওমরের কাছে। এই জন্য তিনি নিজে আবার পুনরায় সন্তানকে দৌড়া মারেন এবং সেই দৌড়া বাকি থাকতেই তার সন্তান কি হয়ে যায়, মারা যায়। বাকি দৌড়াগুলো তিনি তার সন্তানের কবরের উপরে মারেন। কিরকম ন্যায়ের পক্ষে অটল থাকলে, অবিচল থাকলে নিজের সন্তানের শাস্তি কার্যকর করা যায়। তার হৃদয়ে কি ভালোবাসা ছিল না? তার হৃদয়ে কি মহব্বত ছিল না? অবশ্যই ছিল। কিন্তু তিনি আল্লাহর নির্দেশের কাছে সন্তানের ভালোবাসাকে কি করে দিয়েছেন, দূরে ঠেলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, যারা নেককার মানুষ, যারা আল্লাহকে ভালোবাসেন, তাদের অবস্থা এমনই হয়। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য তিনি কোরআনের ভাষায় ওয়াতাল্লাহু লিল জামি, জবাই করার জন্য তিনি তার সন্তানকে শুইয়ে দিয়েছিলেন। এখানে কোনো প্রতারণা ছিল না, কোনো ধোঁকা ছিল না। আল্লাহ বলেছেন, তিনি সেটা বাস্তবায়ন করছেন। তো আল্লাহ বলছেন যে তোমরা ন্যায়ের উপরে অটল থাকো। অথচ আমাদের যে এখন অবস্থা, দলীয় কোন নেতা কর্মী যদি হত্যা করে সেটা কোনো ব্যাপারই না, এটা মাফ হয়ে যায়। চাঁদাবাজি, ধর্ষণ, লুটতরাজ, সন্ত্রাসী সবকিছু এখন কি হয়ে যায়, শুধু দলের লোক হলেই এটা মাফ হয়ে যায়। দলের লোক হওয়ার কারণে পক্ষ অবলম্বন করে। তো আল্লাহ বলছেন যে যারা মুমিন
তোমরা কি করো, ন্যায়ের পক্ষে অটল থাকো, অবিচল থাকো, যদিও সেটা নিজের বিপক্ষে যায়, যদিও সেটা বাবা মার বিপক্ষে যায়, যদিও সেটা আত্মীয় স্বজনের বিপক্ষে যায়। অথবা ধনী ও ফকিরের বিপক্ষে যায়, তবে আল্লাহ উভয়কে রক্ষা করবেন। এখন ধনী মানুষ সে অন্যায় করছে দেখে আপনি তার পক্ষ অবলম্বন করছেন, চলবে না। একজন ফকির মানুষ, দরিদ্র মানুষ, সে অন্যায় করছে, আপনি অসহায় দেখে অন্যায় সাপোর্ট করবেন, সেটাও কি হবে না। সব সময় ন্যায়ের উপর অবিচল অটল থাকতে হবে। আমরা এখন দেখা যায় অন্যায়ের পক্ষেই মানুষের সংখ্যা কি বেশি, ন্যায়ের পক্ষে মানুষ নেয়। অন্যায়ের পক্ষে শাসক যত জুলুমি করুক তাকে সহযোগিতা করতেছে কারা? শাসকের একার পক্ষে কি জুলুম করা সম্ভব? অবশ্যই তার চারপাশের লোক, তাকে যারা সহযোগী, তাদের ক্ষমতার কারণে করতে পারে। আজ যদি মানুষ ন্যায়ের পক্ষে থাকতো তাহলে এত অকল্যাণ পৃথিবীতে সংঘটিত হতো না। আল্লাহ তাআলা আবার বলতেছেন, তোমরা প্রবৃত্তি অনুসরণ করো না, নফসের অনুসরণ করিও না, বরং তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবে, নফসের গোলামি করো না। এখন দেখা যাচ্ছে বাস্তবতা, চরম বাস্তবতা। আজকে একজন মানুষ সত্যবাদী, কিন্তু তার পক্ষে কি নাই, লোক নাই। যে জুলুম করছে জালামের পক্ষে কি লোকের সংখ্যা বেশি। আল্লাহ এটা নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু, আল্লাহ মুমিনদেরকে বলতেছেন ঈমান আনো। তো এটার অর্থ এই নয় যে অর্জনকৃত বস্তুকে আবার অর্জন করা, অর্থাৎ আমি একটা বিষয় অর্জন করছি আবার অর্জন করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য তাকিদ দিয়েছেন। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য কি করেছেন? তাকিদ দিয়েছেন। দুর্বল ঈমান থেকে বলিষ্ঠ ঈমান করার জন্য কি করেছেন? তাকিদ দিয়েছেন। এছাড়াও হাদিসে আসছে ঈমানকে নবায়ন করা, ঈমানকে কি করা? নবায়ন করা। প্রত্যেকদিন ঘুমানোর সময় কালেমা পড়া, শাহাদাত পড়া, ইমামে মুসমাল পাঠ করে তারপরে ঘুমাতে যাওয়া। হতে পারে নিজের অজান্তেও অনেক কুফরি হয়ে যায়, যেখানে ঈমান চলে যায়। হে ঈমানদারগণ, ঈমান আনো আল্লাহর প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবের প্রতি যা তার রাসূলের উপর নাযিল করা হয়েছে, ওয়াল কিতাবিল্লাযী, এবং ওই কিতাবের প্রতি আনজালা মিন ক্বাবলিক, যা তার পূর্বে নাযিল করা হয়েছে। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আর যে অস্বীকার করবে আল্লাহকে, তার ফেরেশতাগণকে, তার কিতাবসমূহকে এবং তার রাসূলগণকে এবং কিয়ামতের দিবসকে, পুনরুত্থান দিবসে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তাহলে সে ঘোর পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হবে, ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত হবে। প্রিয় হাজিরিন, আজকে চূড়ান্ত বাস্তবতা দেখেন, আমরা মুসলমানেরাই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কথাটা অনেক কঠিন হলেও বাস্তবতা। প্রিয় হাজিরিন, আমাদের মুসলমানদের মধ্যে কয়েক ধরনের শ্রেণী বিভাগ আছে। প্রথম শ্রেণী হলো যারা খাঁটি মুসলিম, যাদেরকে কাফেররা মৌলবাদী বলে। কাফেররা কি বলে? মৌলবাদী বলে, ফান্ডামেন্টাল মুসলিম বলে। এরাই হলো খাঁটি মুসলিম।
এটা হলো এক শ্রেণী, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, অন্য কোনো মতবাদ, তন্ত্রমন্ত্র এগুলোকে তারা এলাও করে না। এটা হলো প্রথম শ্রেণী, খাঁটি মুসলিম। 2 নম্বর হলো মডারেট মুসলিম, যারা সব কিছুকে ইসলামাইজেশন করতে চায়। ইসলামী ব্যাংক, ইসলামী গণতন্ত্র, ইসলামী সুদ, ইসলামী মত সবকেই কি করে ইসলামী করতে চায়। এদেরকে বলা হয় মডারেট মুসলিম। তিউনিসিয়াতে মসজিদের গেটে মত পাওয়া যায়। এরপরে 3 নম্বর হলো সাধারণ মুসলিম। 3 নম্বর কি? সাধারণ মুসলিম। আর 4 নম্বর হলো যারা মুনাফিক, নামধারী মুনাফিক। এদেরকে মুসলমান বলা মুশকিল, কিন্তু যেহেতু তারা সমাজে মুসলমান পরিচয় দেয়, অ্যাকচুয়ালি এরা হলো মুনাফিক।